রোজকার মতন সকালবেলায় বেরিয়ে পড়লাম। ঘুরে টুরে এসে বাগানে কিছুটা ফুল তুলে নিয়েছি। ফুল তুলতে আপনার জানাচ্ছি সুপ্রভাত। আজ আমি বানাচ্ছি আপনার মাছের সর্ষে পোস্ত। তো মাছটা নিয়েছি পাবদা মাছ। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো পাবদা মাছগুলোকে প্রথমে একটু করে ভেজে নিচ্ছি হালকা হাতে। দু চারটে পাবদা মাছ বড় বড় ছিল, সেগুলোকে আমি দু টুকরিতে কেটে নিয়েছি। মাছগুলো লাস্টে ভাজা হচ্ছে, সব মাছ আমার ভাজা হয়ে গেছে। একটা দুটো মাছ সেটে গেছিলো বলে ভেঙে গেছে। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে। ওদিকে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দু চারটে দিয়ে পিষে নিয়েছি। এবার দেবো কড়াতে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে এটাকে পেস্টটাকে দিয়ে দেবো। সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে দেবো পরিমাণ মতন। তো বন্ধুরা, আপনারা কে কোত্থেকে দেখছেন জানাবেন। যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখবার সময় যদি ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। পুরো ভিডিওটা দেখবার অনুরোধ রইল আপনার কাছে। ভিডিওটা পুরোটা দেখবেন প্লিজ। দিয়ে দিলাম হলুদ আর নুন পরিমাণ মতন, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তেই ফুটে যাবে। তারপরে আমি এতে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ছেড়ে গেছে, সেটা দিয়ে দেবো। দেখুন খুব ভালো করে ফুটে গেছে, মশলাটা কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এতে কাটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো আপনারা আমার ভিডিওটা সময় বার করে দেখলেন, এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা এমনি করে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। আশাতে থাকি কমেন্ট করবেন। তো আপনাদের একটা সাহায্য, একটা হেল্প, একটা ভালোবাসা, আশীর্বাদ আমার জন্যে অনেক, কি বলে হিন্দিতে বলে না, ওই যে অনমোল সেই। তো প্লিজ এমনি করে আমার উপর একটু আশীর্বাদ রাখবেন, ভালোবাসা রাখবেন। মাছগুলো দিয়ে দিলাম। পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে, পাতলা হালকা করেই ভেজেছিলাম মাছগুলোকে দিয়ে এবার একটু কাঁচা তেল দিয়ে গ্যাসটা নিভিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই পাবদা মাছের ঝালটা কেমন লাগলো জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে পরে একটা কমেন্ট আর লাইক করবেন। নতুন বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটু আশীর্বাদ দেবেন, ভালোবাসা দেবেন আর ভিডিওটা দেখবার অনুরোধ রইল আপনাদের কাছে। এবার আমি মাছটাকে এই থালাটার মধ্যে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢাললে পরে মাছগুলো মুড়ে যাবে। বড় বড় মাছ আছে, ভিডিওতে ছোট দেখা যাচ্ছে কিন্তু আছে বড়। তো সব মাছগুলো আমি এই থালাতে ঢেলে নিলাম, ঢেলে দেখাচ্ছি আপনাকে। তো আপনারা কে কোত্থেকে ভিডিওটা দেখছেন জানাবেন। জানালে পরে ভালো লাগে যে হ্যাঁ, ওখান থেকে আমার ভিডিওটা দেখছে, অত দূর থেকে দেখো, সেই আর কি, আর কিছু না। তো মাছটা কেমন হয়েছে জানাবেন। আশা করি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে। নমস্কার।